নমস্কার, রাধে রাধে, জয় গোপাল, জয় জগন্নাথ। আজকে হচ্ছে উল্টো রথ, তাই আমি আজ বাড়ি যাব, মানে মায়েসে রথ দেখতে যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজোটাকেও দিয়ে নিয়েছি। পুজোতে ভোগে আজকে দিয়েছিলাম মিষ্টির দোকানের কচুরি। তারপরে আমি রেডি হয়ে গেছি, আর গোপুসোনাদের এই দেখো ব্যাগে আমি নিয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বরমশাই আমাকে চিনার পার্কে থেকে একটা শাটেল ধরিয়ে দিল। তারপরে সেখান থেকে আমি বালিতে গিয়ে বালি থেকে আবার একটা অটো ধরে আসলাম কোন্নগর বাটা অবধি। আর বাটাতে এসেই না আমার এই মিষ্টি দিদিটার সাথে দেখা গেল, এটা আমার আগের অফিসের একটা দিদি। তারপরে বাটা থেকে অটো ধরে চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর বাড়ির কাছেই যেহেতু মায়ের জগন্নাথ মন্দির, তাই ভাবলাম একটু তোমাদের মন্দির দর্শন করিয়ে দিই আর মেলাটাকেও বাইরে থেকে দেখিয়ে দিই। আর অটো থেকে নেমেই রথও দর্শন করে নিলাম। তারপরে বাড়িতে চলে এসেছি, আর ঘরে এসে দেখলাম মা নেই, কারণ মা একটু বাইরে গেছিলো দরকারে। তারপরে আমি আমার ভাইকে নিয়ে একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। একটু খেতে ইচ্ছা করছিলো, গলাটা অনেকক্ষণ ধরে শুকিয়ে গেছিলো, তাই আর কি করব, নিয়ে চলে এলাম। তারপরে একটুখানি শুয়েছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, কারণ সকালবেলা অনেক ভোরে উঠেছি। তাই একটু শুয়ে রেস্ট করতে না করতেই আমার দিদি আর আমার বোনজি চলে এসেছে তাদের গোপুসোনাকে নিয়ে। তারপরে সেই গোপুসোনাকে আমাদের সমস্ত গোপুসোনাদের সাথে বসিয়ে দিল। তারপরে আমি আমার বোনজির সাথে একটা দুটো রিলস বানালাম। আর এই দেখো এখানে বাচ্চাটাকে দেখে, এটা হচ্ছে একটা বিড়াল ছানা, মাঝের মধ্যে আমাদের ঘরে এসে শুয়ে পড়ে, আর আমার মা বাবা ওকে খেতেও দেয়। আর যাই হোক, আমার একটু খিদে পেয়ে গেছিলো, দিদিকে বলেছিলাম ব্রেড বাটার এনে দিতে, তাই ও এনে দিয়েছিল, তাই আমি খেয়ে নিচ্ছি। আর মা গোপুসোনাদের ভোগ দেবে দেখে ওইখানে খিচুড়ি আলুর দম আর ভাজা বানাচ্ছে, আর এখানে দিদি ইন্ডাকশানে চাটনিটা বানাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমার বাবা আমার হেদি পেঁচিকে একটা খেলনা দিয়ে গেছে, সেটাই ও খেলার চেষ্টা করছে। ভোগের চাটনিটা হয়ে যাওয়ার পর দিদিকে বললাম চল একটু রথের ওখান থেকে ঘুরে আসি, এসছি যখন। তো দিদি বললো চল যাই। তো এখানে রথের সামনে এলাম, দেখো রথের এখানে কত ভিড় হয়ে গেছে। এখন কিছু একটা হচ্ছে, এরপরে এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে তুলবে। আগে তো বলরাম আর সুভদ্রাকে তোলে, শেষে জগন্নাথ দেবকে তোলে। তো যাই হোক, দেখো রথটাকে কি সুন্দর সাজিয়েছে, তাই আমি একটু ভিডিও করছিলাম আর আমি লাইভও করেছিলাম, সেটা হয়তো অনেকেই দেখেছো। তো যাই হোক, দেখো এত ভালো লাগছে রথটাকে, বারবার আমি ছবি আর ভিডিও তুলছি। তারপরে দেখো এখানে চিনি কলা বিক্রি হচ্ছিল। তারপরে মায়ের জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেখানে আমি চলে আসছি। আর মাসির বাড়ি ঢুকতেই দেখলাম যে একজন বাঁশি বিক্রি করছে, সাথে একতারাই হয়তো ওটা বলে। তারপরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কাঠের জগন্নাথ দেবের মূর্তি ছিল, তো সেগুলো বেশ ভালো লাগছিল দেখতে, তাই একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। তারপরে আমরা ভেতরে ঢুকলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই একটা দাদার সাথে দেখা হলে, মানে খুব চেনা পরিচিত আমাদের এক কাছের দাদা, আর সেই দাদার জন্যই জগন্নাথ দেবকে ছুতে পারলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো দেখো এখানে বলরাম বা সুভদ্রাকে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে রথে তোলার জন্য। তারপরে আমরা বেশ কিছুক্ষণ জগন্নাথ দেবের মাসির বাড়িতেই ছিলাম। তারপরে এখানে কয়েকটা খুচরো পয়সা নিয়ে গেছিলাম, সেগুলোই আমি সবাইকে দিতে বলছিলাম পুচকুকে। তারপরে মা ফোন করে বললো যে ভোগ রান্না হয়ে গেছে, চলে আয় গোপুসোনাদের দিয়ে দিবি। তো দেখো এখানে গোপুসোনাদের সব এক জায়গায় বসিয়ে রেখে ভোগ নিবেদন করে দিলাম, আর আমরা সেই ভোগ খেয়েও নিলাম। আপাতত ভিডিওটা এটুকুই, রথের বাকি ভিডিও নিয়ে আসছি পরের কোনো ব্লগে।